আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সাথে আমি রয়েছি জান্নাতুল ফেরদৌস দ্যুতি। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আজকের ভিডিওতে বলবো বা আজকে যে আমাদের টপিক সেটা হলো ইকোনমিক্স সেকেন্ড পেপার রিভিউ। হ্যাঁ, ইকোনমিক্স সেকেন্ড, এর আগে ফার্স্ট পেপারে রিভিউ দিয়েছিলাম, এখন দিব হলো সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের কয়টা চ্যাপ্টার রয়েছে বা চ্যাপ্টারগুলোতে কী কী থাকবে সেটা আজকে আমরা বলবো। তো এখানে আমরা দেখে নিই, এখানে কিন্তু 10টা মোটমাট কতগুলো 10টা চ্যাপ্টার রয়েছে। এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত চ্যাপ্টারে কি কি রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে আসলে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা বলবো। এর আগে আমরা একদম টাইটেলগুলো লিখে নিয়েছি। প্রথমে যেটা রয়েছে, প্রথমে কি রয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়, অর্থাৎ বাংলাদেশের মানে আগে থেকে শুরু করে ব্রিটিশ আমল থেকে শুরু করে বা বর্তমানে, তারপর পাকিস্তানি আমল থেকে শুরু করে বর্তমানে আসলে কৃষির কেমন পরিচয়, কৃষি বলতে অর্থনীতি আসলে কেমন ছিল, অর্থনীতির আসলে কেমন পরিবর্তন ঘটেছে, অর্থনীতির আসলে বৈশিষ্ট্যগুলো কী ছিল, এগুলো নর্মাল যে একদম থাকে সেটা হলো তোমার প্রথম চ্যাপ্টারে থাকবে। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারে কি থাকবে? সেকেন্ড চ্যাপ্টারে থাকবে হলো বাংলাদেশি কৃষি, অর্থাৎ কৃষি নিয়ে যত সকল জিনিসপত্র সব সেকেন্ড চ্যাপ্টারে থাকবে। যেমন কৃষি খামার বলতে কি বোঝায়, কৃষিজোত বলতে কি বোঝায়, ক্ষুদ্রায়তন খামার কি, বৃহদায়তন খামার কি, কৃষি ঋণ, তারপর হলো কৃষি ঋণে আসলে সমস্যা বলে কি কি হয়, তারপর হলো কৃষিক্ষেত্রে আসলে ঋণ দেওয়া বা আর্থিক প্রতিষ্ঠান, তারপর হলো ব্যক্তিগত প্রতিষ্ঠান আসলে কি কি, সেগুলো আমরা জানবো হলো কোথায়? সেকেন্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টারে কি আসে? বাংলাদেশের শিল্প, অর্থাৎ শিল্প নিয়ে যাবতীয় জিনিস আমরা থার্ড চ্যাপ্টারে দেখব। শিল্প বলতে বৃহদায়তন শিল্প, ক্ষুদ্রায়তন শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, এছাড়াও রপ্তানিমুখী শিল্প, আমদানিমুখী শিল্প, আমদানি বিকল্প শিল্প। রপ্তানিমুখী শিল্পের মধ্যে রয়েছে চা, পাট, চামড়া। আমদানির মধ্যে রয়েছে মূলধন জাতীয় দ্রব্য সামগ্রী, তারপর হলো ক্লিংকার, তারপরে রয়েছে আমাদের যে কাপড়, বস্ত্রের যে সকল কাঁচামাল সেগুলো রয়েছে, বা প্রোডাকশন পসিবিলিটি না, আমাদের হলো রয়েছে পিপিপি, অর্থাৎ হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এগুলো যে রয়েছে এগুলো আমাদের থার্ড চ্যাপ্টারে থাকবে। হ্যাঁ, ফোর্থ চ্যাপ্টারে কি থাকবে? ফোর্থ চ্যাপ্টারে আমাদের থাকবে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। জনসংখ্যা, মানব সম্পদ বলতে জনসংখ্যা আসলে একটা দেশের জনসংখ্যা কেমন হয়, জনসংখ্যার ঘনত্ব পরিমাপ করা হয় কিভাবে, বা নিট জনসংখ্যা বের করে কিভাবে, জনসংখ্যা জন্মহার, মৃত্যুহার কিভাবে নির্ণয় করে। এখানে কিছু ম্যাথ থাকবে। হ্যাঁ, কিছু ম্যাথ থাকবে। এছাড়াও 2টা থিওরি থাকবে, একটা হলো তত্ত্বের মধ্যে একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, একটা হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুটো তত্ত্ব থাকবে। আর একটা হলো আত্মকর্মসংস্থান, মানে নিজের কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায় বা কিভাবে করলে দেশের উন্নতি হবে, সেটা আমরা ফোর্থ চ্যাপ্টারে দেখব। ফিফথ চ্যাপ্টারে কি থাকবে? খাদ্য নিরাপত্তা। ওকে, খাদ্য নিরাপত্তা বলতে খাদ্য নিরাপত্তার কনসেপ্টটা কি, আসলে খাদ্য নিরাপত্তা বলতে কি শুধুমাত্র খাদ্য ভেজাল মুক্ত খাবার বোঝায় কি না, নাকি আরও কোনো কনসেপ্ট রয়েছে? খাদ্য নিরাপত্তা সরকার আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে, এর উপকারী দিকগুলো কি কি, বা খাদ্য নিরাপত্তা অর্জন করার জন্য আমাদের কি কি করতে হবে, সেগুলো কিন্তু আমরা কোথায় জানবো? ফিফথ চ্যাপ্টারে। সিক্সথ চ্যাপ্টারে দেখবো অর্থায়ন। হ্যাঁ, অর্থায়ন বলতে কি বোঝায়, অর্থ সংরক্ষণ বোঝায় কিনা, বা সরকার কিভাবে অর্থায়ন করে, এগুলো আমরা দেখবো। অর্থায়ন দেখবো বা অর্থ রিলেটেড যে সকল হলো সিক্স চ্যাপ্টারে দেখবো। সেভেন চ্যাপ্টারে হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়, যখন যে কি বলে অর্থের মূল্য কমে যায়, যখন যে বাজারে যে অবস্থায় ক্রিয়েট হয় তখন তাকে কি বলে? মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি কেন ক্রিয়েট হয়, মুদ্রাস্ফীতি হলে সরকারের কি করা উচিত, বা মুদ্রাস্ফীতি হলে কিভাবে উত্তরণ করা উচিত, সবকিছু আমরা এই চ্যাপ্টারে জানবো। এই চ্যাপ্টার হলো আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যে মূলত আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে 2টা দিক রয়েছে, একটা হলো আমদানিমুখী বাণিজ্য, একটা হলো রপ্তানিমুখী বাণিজ্য। আমদানিমুখী বাণিজ্যগুলোর মধ্যে কি কি আমদানি করা হয়, কি কি রপ্তানি করা হয়, কি উপায়ে আন্তর্জাতিক বাণিজ্য আসলে আরও বিস্তৃত করা প্রয়োজন, বা কোন কোন শিল্পগুলোকে আন্তর্জাতিক বাণিজ্যের মাঝখানে দেওয়া প্রয়োজন, সেগুলো আমরা এখানে দেখব। 9 চ্যাপ্টারে দেখব সরকারি অর্থব্যবস্থা। সরকারি অর্থব্যবস্থা মানে হলো সরকার কোত্থেকে আসলে নিজের অর্থের যোগানটা করে। আমরা তো জানি যে সরকারের একটা তহবিল থাকে, কিন্তু এই তহবিলের যে টাকা কোত্থেকে আসে, এটা কি বিদেশ থেকে সরকারি সাহায্য আসে, নাকি দেশের জনগণের টাকা থেকে আসে? কর, তারপর হলো ট্যাক্স, তারপর হলো ভর্তুকি, যে জিনিসগুলো, এগুলোর কনসেপ্টগুলো কি কি, তারপর হলো বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য কি, এইগুলো আমরা কোথায় জানবো? 9 চ্যাপ্টারে। 10 চ্যাপ্টারে হলো উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা বলতে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আসলে কিভাবে হওয়া উচিত, বা কি কি পরিকল্পনা নেওয়া উচিত। এছাড়াও বাংলাদেশের কোন কোন মেগা প্রজেক্ট বা মেগা পরিকল্পনাগুলো রয়েছে। একটা ছিল যে ভিশন 2021 নামে একটা পরিকল্পনা ছিল, এইটা কিভাবে কাজ করে, বা পরিকল্পনাগুলো আসলে কিভাবে নেয়, এগুলো আমরা কই জানবো? এগুলো আমরা জানবো হলো 10 চ্যাপ্টারে। হ্যাঁ, তো এই হলো 1 থেকে 10 চ্যাপ্টারে আসলে কি কি থাকবে তার ডিটেইলস একদম আমি বলে দিয়েছি, যে কোন কোন জিনিসগুলো থাকবে, একটা ওভারভিউ দিয়ে দিয়েছি। তো আশা করি
যারা তোমরা রিভিউ চাচ্ছিলে বা রিভিউ আশা করছিলে বা বুঝতে চাইছিলে তারা হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।